নাঙ্গলকোটে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও দিনিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, অযৌক্তিক দাবি, ছাত্র নামধারীদের দিয়ে মানববন্ধন ও ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মৌকারা মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী আবু বকর, আলিম দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নজরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে মাওলানা আনোয়ার হোসেন বলেন, একটি মহল প্রতিহিংসা করে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও আলিয়া মাদ্রাসার গুটিকতেক সাবেক ও বর্তমান ছাত্র দিয়ে বিভিন্ন অযৌক্তিক দাবি ও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করছে। তাদের অধিকাংশ দাবির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের যৌক্তিক কোনো দাবি থাকলে নিয়ম মেনে তারা অভিযোগ না করে মনগড়াভাবে আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থী নির্যাতন এবং কোনো প্রকার দুর্নীতির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। আমি মৌকারা কামিল মাদ্রাসার দায়িত্ব যথাযথ পালন শেষে কমপ্লেক্সের অধীনে পরিচালিত দিনিয়া মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করে থাকি। মৌকারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা ওয়ালিয়া কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়ে আসছে। কমপ্লেক্সের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমি সকল কর্মকাণ্ড পরিচালনা করছি। এ সময় উপস্থিত ছিলেন মৌকারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার, দারুস সুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্সের ট্রাস্টি বোর্ড সদস্য অজিউল্লাহ ভুইয়া, মহিলা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, বিষয়টি অবগত হয়ে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মৌকারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। প্রতিহিংসার কারণে কামিল মাদ্রাসার সাবেক এবং বর্তমান ছাত্র পরিচয়ে কয়েকজনের প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কাল্পনিক যে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। তাদের মিথ্যা অভিযোগের চ্যালেঞ্জ করে উপজেলা প্রশাসনের কাছেও ইতিমধ্যে আবেদন করেছে। যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার কৈফিয়ত চাওয়া তাদের অধিকার ছিল, কিন্তু আমার জানা মতে সে প্রক্রিয়ায় না গিয়ে হাটবাজারে কথা বলা এবং সংবাদ সম্মেলন, মানববন্ধন করে উপজেলার স্মারকলিপি প্রদান, এটি মূলত কোনো বিষয়ের যৌক্তিক সমাধানের ইচ্ছা নয়, বরং ব্যক্তিগতভাবে আমার ইমেজ ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত। প্রকৃত অভিযোগের যে কোনো ধরনের শুনানিতে প্রস্তুত আছে। ছাত্র শিক্ষকদের উপর কোনো ধরনের টর্চার, ক্ষমতার অনধিকার চর্চা অথবা কোনো ধরনের দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই। ৯৬ সালে মরহুম পীর সাহেবের আমলে এই মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করি। আমার শিক্ষকতা যোগ্যতা মাদ্রাসায় কামিল এবং সাধারণে বিএড মাস্টার্স। একটি ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে আমার নিয়োগ দেওয়া হলেও মরহুম পীর সাহেবের নির্দেশেই আমার যাওয়া না হয়ে এখানে থাকতে হয়েছে। ২০০৩ সালে তার জীবদ্দশায় কামিল মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, হিফজখানা, ছাত্রাবাস সব মিলিয়ে দারুস সুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্স এস ৩২০৫ গঠিত হয়। হুজুর আমাকে কমপ্লেক্স সুপার হিসেবে দায়িত্ব দেন। কমপ্লেক্সের কাগজপত্র আপডেট এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রস্তুত হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব। মরহুম সুফি আব্দুল মান্নান তখন ক্যাশ রাখতেন। আমার বাড়িঘর তখনকার সময়ের করা। ২০০৬ সালে হুজুর ইন্তেকাল করেন। কমপ্লেক্স আমি আলিয়া মাদ্রাসার নির্ধারিত ঘন্টা করেই বাকি সময় দিনিয়া পরিচালনা করি। এটি আমার অবৈতনিক দায়িত্ব। ট্রাস্টির পরামর্শে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এই সুযোগ দেন। কমপ্লেক্স পরিচালিত প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয় স্ব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন। প্রতিষ্ঠানের প্রধান রসিদ এবং বাউচার ব্যবহার করে হিসাব প্রস্তুত করে মাসের শেষ কমপ্লেক্স অফিসে পাঠান। ট্রাস্টের ডিজি অনুমোদন করেন এবং সুপার হিসেবে আমি পরবর্তীতে সামগ্রিক হিসাব প্রস্তুত করে ট্রাস্ট বোর্ড মিটিং উপস্থাপন করি। ট্রাস্টের পরিচালক অডিট হিসাব অডিট করেন। বাৎসরিক হিসাব বোর্ড সভা অনুমোদন হয়। সর্বশেষ অডিট পারমের অডিট রিপোর্ট জয়েন্ট ট্রাস্টের কার্যালয়ে জমা দেওয়া হয়। এই প্রক্রিয়ায় কোনো অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ আমার নেই। ছাত্রাবাসে খাবার নিয়ে যে পর্যায়ের অভিযোগ রয়েছে বর্তমানে এটি মূলত ভিত্তিহীন। আগের তুলনায় বেশ পরিবর্তন হয়েছে। এরপরও অনেক প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা রয়েছে। সম্মিলিত উদ্যোগে এই সমাধান পর্যায়ক্রমে করা যেতে পারে। ভবন ব্যবহার এবং অন্যান্য বিষয়গুলি আমার একটা বহির্ভূত বিষয়। এগুলি ট্রাস্ট ও সকল প্রতিষ্ঠানের সম্মিলিত বিষয়। অভিযোগ আমলে নিয়ে যৌক্তিক দাবি সমাধানের ট্রাস্ট বোর্ড ও সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে পারে। লিল্লা টাকা পয়সা নিয়ে যে ধরনের ডামাডোল পেটানো হচ্ছে আসলে সেরকম নয়। আন্দোলনকারীদের কাছে যদি তাদের জানা মতে তাদের নিজেদের দেওয়া
অথবা তাদের মাধ্যমে দেওয়া কোনো তথ্য থাকে, তাহলে সেটি যে কারো মাধ্যমে চেক করুক সেটি ব্যবহার অথবা অপব্যবহার হয়েছে কিনা। অনুমান নির্ভর সুযোগ দাঁড় করিয়ে পরিস্থিতি ঘোরাটে করা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের যদি কাজ নয়, এটি দরবার ও প্রতিষ্ঠান বিরোধী গোষ্ঠীর চক্রান্ত, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও প্রতিহিংসা এবং প্রাতিষ্ঠানিক ঈর্ষাবরণ ব্যক্তিদের একটি সংঘবদ্ধ পদক্ষেপ। নওয়াজ সাহেব আমার উপরে প্রেশার ক্রিয়েট করে এমন কিছু আমার কাছে নেই। দরবার থেকে হুজুর বা কমিটির যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের বাইরে আমাকে চলার কোনো সুযোগই তো নেই। বৈষম্যের বিষয়টা তো আপনাদের বলতে পারতেছি না, কারণ মানে আমার কাছে এই পর্যন্ত লিখিত কোনো অভিযোগ কোনো জানাই নেই। একজন গুঞ্জন করছে যে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন, আলিয়া মাদ্রাসায় ছাত্ররা আমরা আলিয়া মাদ্রাসা ব্যবহার করবে। এটা আমরা যেহেতু আপনার এখানে পৃষ্ঠপোষক আছেন মূল হুজুরে, আমরা যে সিদ্ধান্ত দেন আমরা এই সিদ্ধান্তটা ফলো করি। এখন ওখানে আলিয়া মাদ্রাসা ভবন, এটা ট্রাস্টি কমিটির অন্তর্গত ট্রাস্টের চেয়ারম্যান হুজুর, বর্তমান আলিয়া মাদ্রাসা সভাপতি হুজুর। এখন হুজুর যদি কোনো মনে করেন এই কোন একটা ভবন যে কাজে ব্যবহার করার জন্য বলে, ওটা ওই কাজে হয়। এখানে তো আমার হাতে কিছু নেই। সরকারের একটা কমিটি আছে আমাদের, ট্রাস্টি কমিটি, এটা ইউনিভার্সিটি অনুমোদিত। সেই ইউনিভার্সিটি অনুমোদিত কমিটির আলোকে কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত হয়। সবগুলো দাবি অযৌক্তিক, সবগুলো দাবি অযৌক্তিক। তবে কোনো ব্যক্তিকে জড়িয়ে যেই দাবিগুলোকে অ্যাডজাস্ট করা হচ্ছে, এই জায়গায় আমার অবজেকশন। দাবি অনেকগুলোর ক্ষতিপূরণ আমাদের আছে, সমস্যা আছে, টয়লেট সমস্যা আছে, সমস্যা আমরা সমাধান করতে পারি না। কিন্তু এই কিছু সমস্যা আছে যেগুলো বড় ধরনের অর্থনৈতিক ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কমপ্লেক্স চেয়ারম্যান চেষ্টা করতেছে, আর আমরা আসলে প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দিই, নিজস্ব সাপোর্ট দিয়ে এগুলোর সমাধান। আলিয়া মাদ্রাসার টাকা দিয়ে চলা এখন দায়। দিনের মাদ্রাসায় 1,17,000 বেতন দেওয়া দায়। মহিলা মাদ্রাসা এই টাকা দিয়ে, মানে প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব অর্থ দিয়ে যেই টয়লেট বা বাউন্ডারি বা আরও ভালো শিক্ষক দাবি থাকতে পারে, কিন্তু এগুলো সমাধান করতে হলে যে অর্থের প্রয়োজন, সেই অর্থ প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দিতে পারতেছি না। আর ট্রাস্টও আসলে বাইরে থেকে যেটা বলা হচ্ছে লীলাবানের লাখ লাখ টাকা, এটা আমার মনে হয় তারা একটা খাওয়া কথা। এরকম ফান্ড আমার মনে হয় এই কমপ্লেক্সের বা ট্রাস্টে লীলা ফান্ডের কোনো মাসে 20,000 টাকাও একসাথে অনুদান আসছে। এই রেকর্ড আমার কাছে নাই, যদি ওনাদের কারো কাছে থাকে তাহলে ওনারা দিলে আমরা বুঝবো। এই জন্য এগুলো পর্যায়ক্রমে ওনাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে ট্রাস্ট এবং সবগুলো প্রতিষ্ঠান যদি সম্মিলিত উদ্যোগ নেয়, আস্তে আস্তে সমাধান করা যাবে। আপনারা যে অভিযোগগুলো এখন করতেছেন, এগুলা ধারাবাহিকভাবে যদি আমরা প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছি, অর্থাৎ প্রিন্সিপালগুলো আছেন, ওনাদেরকে লিখিত হোক মৌখিক হোক জানাইলে বা উনি আমাদেরকে জানাইলে আমরা এটা একটা সুরা করার জন্য একটা ব্যবস্থা নিতে পারতাম। আজ পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে বা প্রিন্সিপালকে লিখিত বা মৌখিক কিছুই জানায় না। এগুলো আসলে দুঃখজনক প্রতিষ্ঠানের জন্য। কেননা যেহেতু মাদ্রাসার ছাত্র, অভিযোগ থাকলে মাদ্রাসার বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে, এখানে কার্য পরিষদ রয়ে গেছে, ট্রাস্টের চেয়ারম্যান রয়ে গেছে, প্রিন্সিপাল রয়ে গেছে, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদেরকে যদি এগুলা অভিযোগটা উত্থাপন করতেন, আমরা আপনার চেষ্টা করতাম এগুলা মেনে নেওয়ার জন্য বা কি সমস্যা দেখার জন্য। লিখিতভাবে আমাদেরকে আমরা যৌক্তিক দাবিগুলো অবশ্যই চিহ্নিত করব এবং আমাদের পরিষদ আছে, চেয়ারম্যান, ট্রাস্টের প্রিন্সিপাল, সবাই মিলে আমরা যৌক্তিক দাবিগুলো যেগুলো আসে এগুলো অবশ্যই আমরা মানে নিতে বা এটা সমাধান করতে চেষ্টা করব। আমার শিক্ষক আমার পাল, কথা বলে আমার শিক্ষক আমার প্রাণ, কথা বলে শয়তান, দরবারের শত্রুরা এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।